আরেকটি নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো প্রথমে যে রেসিপিটি বানাবো তার জন্য দেখুন শিম নিয়েছি, দানাওয়ালা শিম। এটা আমার মায়ের গাছের, তো এটা দুই দিক থেকে কেটে নিয়ে এর সুতোগুলো বের করে নিয়েছি আর গোটায় রেখেছি। আর একটু পুঁটি মাছ লবণ হলুদ মাখানো, একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ লাগবে, আরও অনেক কিছুই লাগবে। তো এগুলো প্রথমে দেখালাম, এবার রান্নাটা শুরু করব। এটা সর্ষের তেলেই আমি রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হলেই পুঁটি মাছগুলো ভেজে নেব আগে দিয়ে। পুঁটি মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব। একবারে ভাজতে গেলে গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভালো ভাজাও হয় না। তো এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। পুঁটি মাছ একটু বেশি করে ভাজলে খেতে ভালো লাগে। তো সবগুলো ভেজে ফিরে এলাম। দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল আছে, ওই তেলেই আমি গোটা জিরে ফোড়নে দিলাম, 1/2 চামচ পরিমাণে দিয়েছি, আর একটা কুচানো পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপরে একটু ভাজা হলে আলুগুলো দিয়ে দিলাম। আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েও আর একটু ভেজে নেব। এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে একটু ভেজে নিয়ে শিমগুলো দিয়ে দিয়েছি। এই শিমগুলো এত টেস্টি কি বলবো, একদম বাড়ির গাছের, আর ছোট ছোট শিম কিন্তু ভিতরে পুরো মোটা মোটা বিচি রয়েছে। আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ লো ফ্লেমে আমি রেখে তারপরে আবার খুলে নিলাম। এইভাবে 2-3 বার আমি কষিয়ে নেব। আর কাঁচা টমেটো 2টো কেটে দিয়ে দিয়েছি। এই শিমের সাথে কাঁচা টমেটোর একটা দারুণ মেলবন্ধন আছে, দারুণ লাগে খেতে। তো কাঁচা টমেটোর সাথেও খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর কষালাম না, নাহলে শিমগুলো 2 টুকরো হয়ে যাবে। এবার সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। ফুটে গেছে। 2-3 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখুন এসেছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবং এতে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো। এই ঝোলের মধ্যে দিলে মাছের সাথে শিমের সাথে মিশে যাবে, মানে সবজির স্বাদ গন্ধ দারুণ আসবে। এবার ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি আবারও রান্না করে নেব 5 মিনিট মতো। এবার দেখুন ধনে পাতার ডাটির অংশটা একটু দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ হবে আর ফ্লেভারটা দারুণ আসে এই সময় দিলে। এবার আমি শিমটাকে একদম শুকনো করে নেব, ঝোল রাখবো না আমি। আর উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পাতার অংশটা। ধনে পাতার ডাটিটা আগেই দিয়েছি, এবার পাতার অংশটা দিয়েছি, দিয়ে নিচের জলটা একদম শুকিয়ে নেব। এই দেখুন একদমই নেই। তো একদম রেডি হয়ে গেছে আমার রান্নাটা। এইরকম মাখা মাখা হলেই খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর
যারা চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।